ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এম মজিদ। সুলতান আল এনামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ এই পদে গতকাল রবিবার নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম মজিদ। সোমবার 16 মার্চ বেলা 11:30টায় জেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। বেলা 11:30টার দিকে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম মজিদ জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ ও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট এম মজিদ। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ, জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক মোহাম্মদ সেলিম রেজা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল, জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ। জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট এম মজিদ বলেন, জেলার প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। ঝিনাইদহের রাস্তাঘাট, অবকাঠামো, পরিবেশ প্রকৃতির সার্বিক উন্নয়ন ও এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সকলের সহযোগিতা ও পরামর্শ চাই। সবাইকে সাথে নিয়ে নতুন এক উন্নত ঝিনাইদহ গড়ে তুলতে চাই। শিলা আক্তার, ঝিনাইদহ। আজ ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার উনি সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আগামী বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানকে আমি আত্মার মারফত কামনা করছি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রিয় নেতা, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই মশরুফ ভাইকে আমি সর্বোপরি ঝিনাইদহ গণমানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা গত সংসদ নির্বাচনে যারা আমার পাশে থেকে সকল প্রকার সহায়তা করেছে এবং দোয়া করেছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যাশা নিয়ে, যে আশা নিয়ে আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জেলা প্রশাসকের দায়িত্ব আমার উপর অর্পণ করেছে, আমি আজকে আমার সমস্ত নেতৃবৃন্দকে সাথে নিয়ে, জেলা প্রশাসক এবং পুলিশ মহোদয়কে সাথে নিয়ে আমি আজকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছি। আমি পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী, শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামানকে, যিনার সকল প্রকার প্রত্যাশা সহযোগিতা নিয়ে আগামীতে আমরা আরও যে সাবেক আমাদের 2 জন প্রার্থী ছিলেন, আমাদের কালীগঞ্জের থেকে রাশেদ খান এবং কোটসাদপুর মহেশপুর থেকে সিনোভাজন রনি, মেহেদি হাসান রনি, সেই 2 জনকে সামনে নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায়, তার পরামর্শ, তার সকল সহযোগিতা নিয়েই আগামীতে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়ব, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ব এবং আগামী জেলা পরিষদের নেতৃত্বে আমরা, যেহেতু আমরা বিজয় অর্জন করতে পারিনি, আগামী জেলা পরিষদের নেতৃত্বেই এই জেলার সকল উন্নয়ন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আসাদ ভাই সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা নতুন ঝিনাইদহ উপহার দেব, এইটা আমাদের প্রত্যাশা।